আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে এনপিসিবিএল এএম ইলেকট্রিক্যাল 2026-এর বাকি এই আগের দুইটা ভিডিওতে আমরা কয়েকটা করছিলাম, আর বাকি যে তিনটা ম্যাথ ছিল সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের একটা ট্রান্সফরমারের কথা বলতেছে। ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে, এটা হচ্ছে 100 MVA 11/132 কিলো ভোল্টেজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। আচ্ছা, এখানে পার ইউনিট রেজিস্ট্যান্স এবং আচ্ছা পার্সেন্ট রেজিস্ট্যান্স এবং পার্সেন্ট রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে, টেকেন ফ্রম দ্য ট্রান্সফরমার্স নেম প্লেট। ওকে, ভালো কথা, এগুলো সব রেটেড, মানে এক কথায় ওর যেই ওন রেটেড ভ্যালু আছে তাকে বেস ধরে এই পার ইউনিট ভ্যালুগুলো দেওয়া আছে। তার মানে এই পার ইউনিটকে চেঞ্জ করার দরকার নাই, আমরা এইটাকেই ডিরেক্ট অ্যাকচুয়ালি কনভার্ট করে ফেলতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ, সেটাও পার ইউনিটে দেওয়া আছে। এখন আমরা অ্যাকচুয়ালি করব কোন সাইডে, রেফার টু লো ভোল্টেজ সাইড। প্রথম কথা, আমরা চিত্রটা আঁকাই ফেলি, তাহলে আমরা কনসেপ্টটা ধরতে সুবিধা হবে। আমাদের এটা কি অ্যাপ্রক্সিমেট সার্কিটের কথা যদি বলি, তাহলে এই যে আমাদের রেজিস্ট্যান্স তো নাই, তাহলে রিঅ্যাক্ট্যান্স, কারণ বলা নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এটা নাই। আর এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। প্রশ্ন বলতেছে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে করতে হবে। দেখেন লো ভোল্টেজ সাইড কি প্রাইমারি, তার মানে এই পুরো সার্কিটটাও প্রাইমারি রেসপেক্টে হবে। তাহলে প্রাইমারি রেসপেক্টে হলে প্রাইমারিটা আনপ্রাইম আকারে দিতে হবে, আর এইটা তো প্রাইম আকারে দিতে হবে, যেহেতু সেকেন্ডারি তো অ্যাকচুয়াল ওর রিজিয়নে আমরা আঁকতেছি না, আমরা আঁকতেছি প্রাইমারি বা লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে। তাহলে এটা যেহেতু লো প্রাইমারি, তাহলে এটা R01, যে X01, এই তো হয়ে গেল। এখন জাস্ট এদের ভ্যালু গুলো বের করে ফেললে ওকে। আর এটা হচ্ছে যে X0 মনে করলাম। আমি এখানে আর বসাচ্ছি না, জাস্ট এইগুলো মান বের করে দেবো, আপনারা পরীক্ষার খাতায় বসাই দিলেই কিন্তু চলতেছে। আচ্ছা, তাহলে যেহেতু সব পার ইউনিটে দেওয়া আছে, আমার কি বেস ভ্যালু লাগবে। জেড বেস কোন সাইডে, লো ভোল্টেজ সাইডে, যেহেতু সিঙ্গেল ফেজ, তাহলে V²/S। কেউ যদি মনে করেন 11² বাই 100 করবেন, তাও হবে, কারণ এই যে 3² করলে 10⁶ হয়, 10⁶ কাটাকাটি হয়ে গেল, তাহলে 11² বাই 100 করলে যা আসে ওইটাই আমাদের বেস ভ্যালু, 1.21 ওহম। ওকে, এবার তাহলে এই যে R01, R01 কত পার ইউনিট, দেখেন 1%। তো 1% মানে কত, 1/100 ইন্টু 1.21, মানে 0.01 গুণ 1.21 করলে কত আসতেছে, 0.0121। এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু হয়ে গেল। ওহো, X01 4%, তাহলে 4/100 ইন্টু 1.21, তার মানে এইটার সাথে জাস্ট 4 গুণ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এই যে যেটা পাইছি এর সাথে জাস্ট 4 গুণ করে দেবো, তাহলে আসছে 0.0484। এ দেখেন, এইটা ধরে এখানে বসাই দিবেন, এটা ধরে এখানে বসাই দিবেন, এখন এটা বসাইতে হবে। তো এটা কত, 60। 60, এটা দেখেন পার ইউনিটেই আছে, এগুলো পার্সেন্টে ছিল আর এটা পার ইউনিটেই আছে। তাহলে আমরা X0 সমান কত বলতে পারি, 60 ইন্টু যেটা এখানে বসাই দিয়ে, এখানে বসাই দিন, তাহলে হবে ইন্টু কত, 1.21, মানে 72.6 ওহম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার, এই চিত্রের এখানে বসাই দিলে আপনাদের ওকে। এটা বলতেছে টু পোল এত এমভিএ 11 কেভি ওয়াই কানেক্টেড অল্টারনেটর হ্যাজ অ্যান আর্মেচার রিঅ্যাক্টেন্স অফ এত
অ্যান্ড রেজিস্ট্যান্স অফ এত, ফাইন্ড ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ ম্যাগনিটিউড অফ রেটেড কন্ডিশনের এত পার পেলেন। তাহলে অল্টারনেটরের পার ফেজ সার্কিটটা দেখতে কিরকম হয়? এই হচ্ছে আমাদের অল্টারনেটরের পার ফেজ সার্কিট। এটা ভি5। ভি5 কত রেটেড, যেহেতু বলে দিছি যে 11 কেভি, আমরা এটাকে রেফারেন্স ভোল্টেজ ধরে নিচ্ছি। এর ভিতরে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট। এটাকে আর্মেচার আর নর্মালি আই এ দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে তোমার আর এ জে এক্সএস। এটা হচ্ছে সেই ই এ, ইন্টারনাল ভোল্টেজ, যেটা ইন্টারনাল ইনডিউস ভোল্টেজ। পারফেজ পরে আমরা চাইলে লাইন আকারে দেখাই দিতে পারি। তাহলে প্রথমে কি কারেন্টটা বের করা লাগবে। এই যে এই ভ্যালুকে কাজে লাগাই কারেন্ট বের করে ফেলবো। যেহেতু এমভিএ, নিচে জাস্ট √3 11,000 করলেই হবে। এটা যদি মেগাওয়াট হতো তাহলে আমরা পাওয়ার ফ্যাক্টর গুণ করতাম। ল্যাগিং যেহেতু, তাহলে মাইনাস কজ ইনভার্স 0.8। এই যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বলে দিছে। তো মাইনাস কেন? কারণ আমরা জানি কারেন্টের অ্যাঙ্গেল সমান ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর। এটা অনেকেই আপনি মুখস্থ করে বলে ভুল হয়, এটা সবসময় মনে রাখবেন। কারেন্ট অ্যাঙ্গেল মানে কি? কোরেসপন্ডিং ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স পাওয়ার। কোরেসপন্ডিং ভোল্টেজ অ্যাঙ্গেল 0 হয় বলে আমরা ডিরেক্ট মাইনাস এত লিখি। এই ভোল্টেজ অ্যাঙ্গেলটা যদি আমরা না জানতাম, একে যদি 0 ধরতাম, তাহলে কিন্তু আর এটা লিখতে পারতাম। এটা অনেকে আহ, ভুল করে আসেন যখন এইটা দেওয়া থাকে আর এটা বের করতে পারো। যাই হোক, আজকে এটা আমাদের ওইটা আলোচনার বিষয় না, এই জন্য আলোচনা আমি করতেছি না। তাহলে আমরা কারেন্ট পেয়ে গেলাম। এটা তো ক্যালকুলেটরে বসালেই চলতেছে। তাহলে ইএ কত হবে? ইএ সমান হচ্ছে ভি5 প্লাস আই এ ইন্টু আর এ প্লাস জে এক্সএস। বসে দিলে যা আসে তাই। তাহলে ভি5 কত? 11,000/√3 প্লাস কারেন্টটা এখন আমরা বসাবো 12.5 ইন্টু, আচ্ছা দেখেন এটা 11,000, যে 3 শূন্য এখানে 6 শূন্য, তাহলে 3 শূন্য, এই 3 শূন্য কাটলে উপরে কি 3 শূন্য থাকে? 10⁻³ করে দিলাম। নিচে তাহলে √3 ইন্টু 11 করলেই চলবে। অ্যাঙ্গেল মাইনাস কজ ইনভার্স 0.8, এদের সাথে গুণ করে দেবো কত? গুণ করে দেবো যে আর এ প্লাস জে এক্সএস। রেজিস্ট্যান্স হচ্ছে 2 প্লাস রিঅ্যাক্টেন্স হচ্ছে 10, তাহলে 10 আই। এই যে আমাদের চলে আসলো কত। দেখেন এটা অনেক বড় আসতেছে। আমরা একটা কাজ করে আমরা 1,000 দ্বারা ভাগ করে কিলো ভোল্ট বানাই ফেলি। এটা তো ভোল্টেজ, এটা হচ্ছে কিলো ভোল্টেজ। তাহলে 12.183 কিলো ভোল্টেজ। অ্যাঙ্গেলটা আমাদের দেখালেও চলে, না দেখালেও চলে, কোনো বিষয় না। 21.48। তাহলে অতএব অ্যামপ্লিটিউড অফ পার ফেজে কত হবে? 12.183 কেভি, এটা কিলো ভোল্টেজ। আর এটা ইনডিউস ভোল্টেজ। লাইন টু লাইন যদি করেন তাহলে কত আসে? √3 দ্বারা গুণ করে দেবো, 21.1 কিলো ভোল্টেজ।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বলছে এ শর্ট থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন উইথ অ্যান ইম্পিডেন্স অফ এত পার ফেজ হ্যাজ সেন্ডিং অ্যান্ড রিসিভিং এন্ড ভোল্টেজ অফ 110 কেভি 100 কেভি রেসপেক্টিভলি ইফ দ্য সেন্ডিং অ্যান্ড রিসিভিং এন্ড ফেজ ডিফারেন্স ইজ 10% লিডিং ফাইন্ড আউটপুট পাওয়ার। দেখেন এই যে এইটা হচ্ছে কিন্তু আমাদের একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইনের সার্কিটটাও কিন্তু অনেকটা ওই ট্রান্সফর্ম অল্টারনেটরের পার ফেজ সার্কিটের মতোই। সবগুলোর আসলে ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু একই টাইপের। এটা হচ্ছে আমাদের সেই সেন্ডিং এন্ড ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের আর জে এক্স, আর এটা হচ্ছে আমাদের রিসিভিং এন্ড ভোল্টেজ। সবকিছু কিন্তু পার ফেজে আছে, এটা খেয়াল রাখবো। আর এইটা মনে করেন আমাদের হচ্ছে রিসিভিং এন্ড কারেন্ট, যেহেতু শর্ট ট্রান্সমিশন লাইন, তো আমাদের সার্কিটটা খুব সিম্পল এরকম হচ্ছে বিষয়। এখন দেখেন এই যে 10 ডিগ্রি লিডিং, এই কথাটার মানে হচ্ছে আমাদের এই যে এইটা এই ভোল্টেজ থেকে 10 ডিগ্রি লিডে আছে, তার মানে আমাদের ডেল্টা হচ্ছে 10 ডিগ্রি। ডেল্টা কি জিনিস? নো লোড ভোল্টেজের সাথে ফুল লোড ভোল্টেজের যে অ্যাঙ্গেল ডিফারেন্স, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেল্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি আর সমান, ভি আর কত, 100 কিলো ভোল্টেজ, তো পার ফেজ করা লাগবে, √3 দ্বারা ভাগ করে দেবো, তাহলে এত কেভি। তাহলে ভি এস সমান কত হবে? এটা দেখেন 110 কেভি, তাহলে এটা কত হবে? দুইজনের ডিফারেন্স 10 কেভি, তার মানে এর সাথে 10 যোগ করলে এটা পাবো, তো এটা যেহেতু 0, 10 যোগ করলে এটা কি 10 পাবো। তাহলে দেখেন এই আই সমান কত, এইখানকার কারেন্ট কত, দুই প্রান্তের বিভব পার্থক্য বাই জেড। যদি এর অ্যাঙ্গেলটা আমরা না জানতাম, তখন কিন্তু আর এর ফরম্যাট করা যেত না, কারণ আমি যদি এর অ্যাঙ্গেলই না জানি, এটা কিভাবে করব? এটা কিন্তু একটা ফ্যাক্ট, এখানে বলে দিছে বলে আমরা ইজিলি করতে পারতেছি। তাহলে 110 / √3, এর অ্যাঙ্গেল হচ্ছে 10, মাইনাস 100 / √3, এর অ্যাঙ্গেল 0 আর লিখলাম না। এখানে আরেকটা বোঝার বিষয় আছে, উপরে এটা কিন্তু কিলো ভোল্টেজ, তার মানে 1000 কিন্তু গুণ হবে। আচ্ছা পরে গুণ করে দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এই পুরো জিনিসটার সাথে 1000 গুণ হবে, তাহলে এটা আসতেছে 1076.08, অ্যাঙ্গেল হচ্ছে 3। এটা অ্যাম্পিয়ারে থাকবে, যেখান থেকে এটা পজিটিভ আসছে, রিসিভিং এন্ড ভোল্টেজ 0 ডিগ্রি, আর এটা পজিটিভ আসছে, তার মানে কারেন্ট এখানে আসলে লিডিং নেচারের আছে। কারেন্ট ল্যাগিং আসতে পারতো, সেটা আলাদা কেস। এখানে আমাদের এই সিচুয়েশন হিসেবে লিডিং আসছে না, এতে কিছু যায় আসে না। তাহলে আউটপুট পাওয়ার কত হবে? আউটপুট পাওয়ার হচ্ছে √3 ইন্টু আউটপুট লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কত? এটা তো ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ যে সেই 100 কেভি আমরা √3 ভাগ করে নিয়েছিলাম, এখন আমরা লাইন দিয়ে গুণ করে দেবো, কত? 100। এটা কেভি আমরা এরকমই রাখি, পরে একবারে মেগা টেগা যা করা লাগে করবো। তাহলে √3 ভি আই কস থেটা, তাহলে এটা ভি গেল, আই কোনটা? এটাই কস থেটা। কস থেটা মানে কি? ভোল্টেজ এবং কারেন্টের ডিফারেন্স, কস ভোল্টেজ কারেন্টের ডিফারেন্স। কোন ভোল্টেজ? অবশ্যই আউটপুট ভোল্টেজ কত, 0 ডিগ্রি, এটা 3, তার মানে ভোল্টেজ মাইনাস কারেন্ট। যেহেতু আমরা মেগা করতে চাচ্ছি, এর সাথে 10⁻⁶ গুণ করে দিলে হবে, অথবা 10⁻⁶ ভাগ করে দিলে আসলে ওটা মেগাতে কনভার্ট হয়ে যাবে। এটা সবাই জানেন, এটা আলাদা বলার কিছু নাই। √3 ইন্টু 100 × 10⁻³ ইন্টু 1076.08 কিন্তু cos 3 ইন্টু 10⁻⁻⁶, তাহলে এত মেগাওয়াট, 186.127।
এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি আমাদের যে কয়টা ম্যাথ বাকি ছিল ইলেকট্রিক্যালের। এই 3টা ভিডিও দিছি, 3টা ভিডিওতে মোটামুটি ইলেকট্রিক্যালের সকল ম্যাথ সলভ করে দেওয়া আছে। ইলেকট্রনিক্স এর হয়তো সব কোশ্চেন আমার কাছে আসলে নাই, আমি কিছু কোশ্চেন পাইছিলাম সেটা সলভ করে গ্রুপে বা পেজে দিছিলাম। ওইখান থেকে ওইগুলো আমি আসলে আলোচনা করার চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে।